2009 সালে ঠাকুরগাঁ মন্দিরে হামলা করে তারা ফুলবাবু নামক একজন হিন্দু ধর্মের একজন অনুসারীকে তারা হত্যা করেছে। আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং রাষ্ট্রীয় আইন কর্মকর্তা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার আইন ও সংসদীয় মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শককে 10 জন আইনজীবীর পক্ষ থেকে একটা লিগেল নোটিশ আমরা প্রদান করেছি। আপনারা জানেন গতকাল ইসকনের যে অন্যতম সংগঠক চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রীয় মামলা গ্রেপ্তার করার ফলে এই চট্টগ্রাম আদালতে যে ন্যাক্কারজনক হামলা করেছে ইসকনপন্থী লোকজন যে হামলা করেছে, এই হামলায় রাষ্ট্রীয় আইন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন ইসকন এই সংগঠনটি এটি কোনো ধর্মীয় কোনো সংগঠন নয়, এটা হিন্দু যে ধর্ম, যে সনাতনী যে ধর্ম, এই ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সেটি চট্টগ্রামে 2021 সালে চট্টগ্রামের প্রবর্তক সংঘ সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে ইসকন সনাতন ধর্মকে কলঙ্কিত করেছে। আমরা আজকে এই লিগেল নোটিশের মধ্যে ইসকন গত ফেসিজম সরকারের 15 বছর 16 বছর সরকারের আমলে যে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমগুলো করেছে, কিন্তু তারপরেও এগুলো মিডিয়াতে তেমন আসেনি, গত ফেসিজমের কারণেই এটি আসেনি। সেটি আমরা যেগুলো এসেছে সেগুলো সবগুলো স্ক্রিনশট এবং সংযুক্তি আমরা লিগেল নোটিশে আমরা যুক্ত করেছি। আমরা এখানে যুক্ত করেছি, আপনারা জানেন আবরার হত্যা খুবই একটা ঐতিহাসিক একটা হত্যাকাণ্ড। সে আবরার হত্যাকাণ্ডে যে অন্যতম আসামি অমিত শাহ, সে কিন্তু ইসকনের একজন সদস্য ছিল। তারপরে আপনারা জানেন, আমরা শুরুতেই বলেছি হিন্দু ধর্মের সাথে আপনারা জানেন জুলাইয়ের বিপ্লবে প্রায় 9 জন রিয়ামণি সহ প্রায় 9 জন হিন্দু ধর্মের ভাই বোন শহীদ হয়েছে। আমরা তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু এই যে ইসকন যে সংগঠন, এই সংগঠনের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। তারা আপনারা জানেন 2009 সালে ঠাকুরগাঁ মন্দিরে হামলা করে তারা ফুলবাবু নামক একজন হিন্দু ধর্মের একজন অনুসারীকে তারা হত্যা করেছে। তারপরে 2016 সালে সিলেটের ইসকন মন্দিরে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, সেখান থেকে গুলি করে একটা হিন্দু ধর্মের অনুসারীকে হত্যা করা হয়েছে। সেই হিসাবে আমরা প্রত্যেকটা তারা যে যতগুলো হত্যাকাণ্ড করেছে প্রত্যেকটা জিনিস আমরা সংযুক্ত করে আমরা লিগেল নোটিস আমরা অন্তর্ভুক্ত করে এবং কি আপনারা সর্বশেষ আপনারা জানেন চট্টগ্রামে পুলিশের উপর অ্যাসিড নিক্ষেপ করেছে ইসকনের সংগঠনের অনুসারীরা নিক্ষেপ করেছে এবং আইন কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে। এই জন্য সর্বশেষ এবং কি আদালত অবমাননা গতকাল তারা করেছে। আদালতে যেভাবে তারা আগ্নেয়াস্ত্র এবং কি বিভিন্ন অস্ত্র নিয়ে তারা এসেছে, সেটির মাধ্যমে তারা যে এটি সন্ত্রাসী সংগঠন সেটি প্রমাণিত হয়। সেজন্য আমরা সন্ত্রাস বিরোধী আইনের 2009-এর 18 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি বা সংগঠন যদি কোনো সন্ত্রাসী কাজে জড়িত থাকে তাহলে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সংগঠন গেজেটের মাধ্যমে সেই সংগঠনকে নিষিদ্ধ করতে পারে। সেজন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার ও সংসদীয় মন্ত্রণালয়কে আমরা একটা লিগেল নোটিশ পাঠাচ্ছি, যাতে তাদেরকে এই সংগঠনকে নিষিদ্ধ সংগঠনের আওতায় নিয়ে আসা হয় এবং কি সর্বশেষ যে আইন কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করা হয়েছে, তাদের যে সন্ত্রাসীরা হত্যাকার্যে সংযুক্ত ছিল ইসকনের যে সন্ত্রাসীরা, তাদেরকে আইনের আওতায় দ্রুত নিয়ে আসার জন্য পুলিশ মহাপরিদর্শককেও আমরা এই লিগেল নোটিশটি সার্ভ করেছি।